আয়না জমেও সইনা নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সইনা নবীর প্রেমিক যে আর একটু জোরে জোরে বলেন তারে মাটিতেও খায় না জমেও সইনা নবীর প্রেমিক যে গুগু রহমাতুল্লাহ 30টা বছর কবরে শুয়ে আছে। কবরটা ভেঙে গেছে, রোড করতে যায় উনার লাশটা যেরকম দাফন করেছিল ঠিক সেই রকমই আছে এবং বুকের পরে একটা বাঁশ পড়ার কারণে তাজা রক্ত বাইর হয়ে গেছে। কবরটা পাশে এমন রাসূলের প্রেমিক ছিল যার মার জন্য, ওনার বইয়ের মধ্যে দেখলাম ওনার মায়ের জন্য রাসূলুল্লাহ যতদিন উনি জীবিত ছিল ওই বাদান কার মতো ওই ওয়াসকুলির মতো তার মাকে থুয়া মদিনার রওজা পর্যন্ত জিয়ারত করতে যায় নাই, কারণ মাকে একা রেখে কোথায় যাবে? অসুস্থ মাকে রেখে। এই গুগু রহমাতুল্লাহ জীবনে কোনোদিন এত মাকে কোলে পিঠে যখন মা ইন্তেকাল করছে মায়ের সঙ্গে মদিনা জিয়ারত করে আসা পর উনি মারা গেছে। মারা যাওয়ার পর 30 বছর পরে ওনার কবরটা ভেঙে গেছে। দেখা গেছে গুগুর কাপুনের কাপড়টা পর্যন্ত পচে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে একটু মহব্বতে বলেন তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম হলো হযরত আলকামা। একটু দিলের কান লাগা শুনবেন, আমি নবীর সাহাবীদের মিসাল দিব, ওলি আল্লাহদের মিসাল দিব, নবীদের মিসাল দিব। পিতামাতার প্রতি কেমন তারা ছিল, কেমন ইসলাম তারা কায়েম করেছে আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। সব লোকজন খবর দেয় আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবী গো, ও নবী জলদি চলেন গো নবী। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো। এখন ওহাবীরা কয় কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘোষণা করে, সাহাবীরা রে তোমরা বেশি বেশি করে আমার আলকামার চারিপাশে কোরআন তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি করে আমার আলকামার জন্য দোয়া করো। আজকে যে আলেমগুলো এরা মাদ্রাসার তালবে না, তোমরা যখন দোয়া করবে ফেরেশতা ভেগে যাবে, শয়তান ইবলিস ভেগে যাবে, আল্লাহ জানটা কবজ করবে সুন্দরভাবে। সুবহানাল্লাহ বলেন। এরা বন্ধ করতেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা তোমরা বাড়ি যাও, আলকামার বাড়িতে যাইয়া তোমরা কোরআন তেলাওয়াত করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা বলে, হুজুর আলকামার চারিপাশে কালেমা পড়লাম, হুজুর আলকামার চারিপাশে কালেমা পড়লাম, কিন্তু তার জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবী গো,
ও মায়ের নবী উনি কালেমা পড়তে পারে না। আল্লাহর নবীজি হাত উঠায় দিছে, আমার পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। অনেকে নামাজের বাহাদুরি করে, ভালো করে লিখে নেন বাবা। আল্লাহ আমার আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই, অনেকে সত্যবাদী বলে মনে করে। আমার আলকামা জীবনে একটা অন্যায় করে নাই, একদম ফেরেশতার মতো ছিল। আল্লাহু আকবার বলো। আল্লাহ আমার আলকামার জবান দিয়ে তুমি কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ বলে, হাবিবে আজকে হাতটা নামায় নাও, তোমার দোয়া আজকে কবুল করতে আমি আল্লাহ পারলাম না, কারণ এই জগতের মধ্যে আলকামার মা এখনো জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নবী গো, আপনি যে আমার কাছে দরখাস্ত করলেন, আপনি যে আমার কাছে প্রার্থনা করেন, নবী গো পৃথিবীর মধ্যে মা জিন্দা আছে। ওর মা যতক্ষণ পর্যন্ত ওর জন্য দোয়া না করবে, আলকামার জবান দিয়ে কালেমা বাহির হবে না। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। যুবক বাজারের আদেলের কান লাগা শুনবে। আল্লাহর নবী একটা দড়ি দৌড়ে আসলেন সাহাবীর বাড়ি। সাহাবীর বাড়ি এসে নবীজি দৌড়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কেউ শুনি, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম কেডা? নবী কয়, আমি রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ভিতর থেকে মা বলে, বাবা রে তুমি আসো, ভিতরে আসো। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বলে, মা, মা গো, আমার আলকামার জন্য একটু দোয়া করেন, কারণ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। আমার আলকামা যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মা গো দয়া করে একটু দোয়া করেন। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কয়, বাদান রে, আমার আলকামা জীবনে একত্র নামাজ ছাড়ে নাই, আমার আলকামা একটা অন্যায় করে নাই, আমার আলকামা জীবনে একটা অন্যায় অপরাধ করে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই। নবীজি বলে, মা গো তাহলে কেন অপরাধ, কি অপরাধ? আজকে আলকামা কেন কালেমা পড়তে পারে না? জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে কয়, নবী গো, আমার আলকামার উপরে আমি রাজি না, এই জন্য রাজি না, এই জন্য রাজি না। সারা জীবন শুধু বোর পরামর্শ শুনতো, আমি মা জননী যত পরামর্শ দিতাম মানত না, আমার কথা শুনতো না। এই জন্য আমার মনের ভিতরে বড় কষ্ট, শুধু বোর পরামর্শ শুনতো। আমি যুবকদের বলে যাই, ও যুবকেরা, বোর কথা আমি শুনতে বারণ করি না, বোর কথা তোমরা শোনো, কিন্তু আলকামার মতো এমন হয় না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কয়, নবী গো, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা শুনতো, আমার মনে বড় কষ্ট, এই জন্য আমি কষ্ট পেয়েছি নবী গো। আমার নবী কয়, মা গো তুমি ক্ষমা করে দাও। আলকামার মা কয়, না না, আমি ক্ষমা করব না। আমি যে কথা বলতাম ওর পরামর্শ, বোর পরামর্শ চলতো, বোর কথা মতো চলতো, আমি মায়ের কোনো পরামর্শ, মায়ের কোনো কথা রাখতো না, এই জন্য আমার কলিজার মধ্যে ব্যথা, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা রে জলদি আয়। সাহাবীরা আসলেন, আমার নবী বলে, সাহাবীরা রে আলকামা রে খড়িয়ানো, খড়িয়া নিয়ে আগুন জ্বালাও, আগুন জ্বালায় আলকামার দেহটা আগুনের মধ্যে পুরাইয়া দাও, কারণ আলকামা মরণের পরে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নামে যাবে। আমার আলকামারে আমি দুনিয়া থেকে জাহান্নামের আগুনে পুরাইয়া দিই। আলকামারে যখন আগুন জ্বালানো হলো, যখন খড়ির মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, আলকামার বডি খানা নিয়ে যখন আগুনের দিকে যায়, জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে লক্ষ্য করে আগুন জ্বলে, আলকামার সন্তানের দেহটা লইয়ে আগুনের দিকে যায়। চিৎকার মেরে বলে, নবীর পাগলের আগো, এ নবীর প্রেমিকেরা দাঁড়া দাঁড়া রে, আমি জনম দুঃখিনী মা আলকামারে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানের সব ত্রুটি ক্ষমা করে দিলাম। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে রাসূলের সাহাবীরা বলে, হুজুর আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে। আমার নবী বলে, আলকামা আমার জান্নাতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।
কোন জগতে আছেন? কোন জগতে আছে? এমন অবস্থা রাসূল আমাদেরকে দেখেন, মা বাবা পিতা মাতা যে কত বড় নিয়ামত, এই আলোচনা করে শেষ করতে পারবো না, তবু আগাই। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড বাড়ায় রেখে, লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজি বিনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, একটু মহব্বতে বলেন দয়াল নবীজি বিনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান এত গেল আল্লাহর নবীর সাহাবী, এইবার একজন আল্লাহর ওলির কথা শুনে আসি। সুবহানাল্লাহ বলেন। যাদের কথা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির আল্লাহর কোরআন বলে সূরাতুল ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহর নবী বলতেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। সুবহানাল্লাহ। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর রুহুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি নাম হলো আল্লাহর ওলি জুরাইন। এই যুবকেরা হাতের কান লাগা শোনো, অনেকে পিতামাতার প্রাধান্য দাও না, পিতামাতাকে মূল্যায়ন করো না। আল্লাহর ওলি জুরাইন একা একা ঘর দরজা বন্ধ করে নামাজ আদায় করে, এমন ভাবে মুরাকাবার হালাতে আছে। গভীর রাত্রে মা জননী দরজা এসে ডাক দেয়, জুরাইন ও বাজান জুরাইন। জুরাইন কয় মার্কড়াকে সারা দিব না, কারণ আমি নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি। আমি এমন কায়দায় আমি আমার আল্লাহর বন্দেগী করতেছি, মায়ের কথা শুনবো না। 3টা ডাক দিল, বাবা জুরাইন দরজা খোল। দরজার ভিতর থেকে কোনো সাড়া নাই, শব্দ নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। জুরাইনের মা দরজায় দাঁড়ায়া দাঁড়ায় এরকম ডাকে। 3 দিনের মাথায় জুরাইন নামাজে দাঁড়ায় আছে। জনম দুঃখিনী মা যে ডাক দিয়ে বলে, বাবা জুরাইন, ও বাবা জুরাইন, দরজাটা খোলে রে বাবা। জুরাইন কয় না, জুরাইন মনে মনে কয় না, আমি আল্লাহর বন্দেগী করি, কারণ আমার আল্লাহ বড়, মা হলো ছোট। মায়ের ডাকটা পরে শুনবো। রাসূল বলছে, যুবকেরা তোমরা যখন নামাজে দাঁড়ায় যাবা, তোমার মা তোমার বাবা যখন ডাকবে, তুমি নামাজ ছেড়ে দিয়া তোমার মায়ের ডাকে সাড়া দাও, কারণ তোমার মা প্রথম ডাক দিছে, দ্বিতীয় ডাক দিতে গেলে কষ্ট হবে, তোমার বাবা দ্বিতীয় ডাকটা দিতে গেলে কষ্ট হবে। খবরদার তোমার পিতা মাতারে তুমি কষ্ট দিও না। তুমি নামাজ ছেড়ে দিয়া বলো, আম্মা জান আমি নামাজে আছি। ও মা আপনি কি বলতেছেন বলেন, বাবা আপনি কি বলতেছেন বলেন। আমি আল্লাহ পাকের আমি গোলামি করতেছি। এ দুনিয়ার যুবকেরা, আল্লাহর ওলি জুরাইন চিন্তা করে, মাসে আমি আল্লাহর বন্দেগী করি, নামাজটা আমার বড়। নামাজে দাঁড়ায় আছে জুরাইন। মা জননী হাত দুখানা উঠায় বলে, পরওয়ারদিগার আলম, আমার সন্তান বড় আবেদ ব্যক্তি, আমার সন্তান বড় আলেম ব্যক্তি,
আমার সন্তানরা জেগে ইবাদত করে আল্লাহ, তবে আমার সন্তানকে এই যুগের একজন ভালো কামেল এমন একজন আল্লাহর ওলি তুমি বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তুমি আল্লাহর ওলি জুরাইন বলতে আল্লাহ জুরাইনের জন্য মা দোয়া করলেন, আল্লাহ ওরে ওলি বানায় দিও। আল্লাহ কবুল করে ফেলেছি। আর একটা দোয়া করে যায়, আল্লাহ আমার সন্তান আমি ডাক দিলাম দরজা খুললো না, আমার মনে বড় কষ্ট, আমার ছেলেরা তুমি জিনাকারী না বানাইয়া কবরে ডাক দিও না। দুইটা দোয়া করছে, একটা হলো আমল করতেছে ঠিক আছে আল্লাহর ওলি বানাই দিও, আর আমি যেমন ডাক দিলাম দরজা খুললো না ও যেন জিনাকারী হয়ে যায়। মার মুখ দিয়ে বলা সারা, আল্লাহ কবুল করা সারা। জোরে বলেন আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়ে গেল আল্লাহর ওলি জুরাইন। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। এবার মানুষ ওলির কথা শুনে পঙ্গপালের মতো ছুটে যায়, সবাই ওলিরে সম্মান করে, সবাই ভালোবাসে। বাজান রে, হঠাৎ একদিন রাজা বলে, জুরাইন যেভাবে মানুষগুলো পাগল করতেছে, যেভাবে ওর পক্ষে যাইতেছে, আমার অস্তিত্ব থাকবে না, কেমনে সাইজ করা যায়? মাস্টার ইবলিস এসে কয়, হুজুর আপনি টেনশন করেন কেন? জুরাইনদের দেশ থেকে সারানোর একটা বড় উপায় আছে হুজুর, ওকে একটা নারী কেলেঙ্কারি দিয়া সমাজ থেকে বিতাড়িত করে বাইর করে দেন। বাজান রে, এবার যে কথা সেই কাজ। একটা মহিলাকে ডাকলেন, মহিলা ডাক দিয়া বাজান এক মহিলার লগে এক ওনার রাখালের দিয়া পার্সোনাল রাখাল দিয়া জিনা করাইলেন। জিনা করায়া গর্ভবতী হলেন। এই মহিলা বাজান বিয়ে হয় নাই, অবিবাহিত মহিলার গর্ভে সন্তান আসলো। 1 মাস 2 মাস যখন মহিলার গর্ভে সন্তান পেটটা একটু বড় হয়েছে, লোকজনে বলা বলি করে মহিলার স্বামী নাই, সন্তান দিল কে? মহিলারে ডাক দিয়ে কয়, মেয়েরে তোমার তো স্বামী নাই, তোমার গর্ভে সন্তান দিল কে? বলে, দেখেন আমার সঙ্গে অপরাধ করেছে। আপনারা যারে আল্লাহর ওলি ভাবেন, যারে ভালো ব্যক্তি জানেন, যাকে ভালো জানেন, ওই ব্যক্তিটা বড় বেঈমান, বড় পাষণ্ড, ওই ইবলিস শয়তান। হুজুর আল্লাহর ওই জুরাইন আমার এই সর্বনাশ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সমাজে ভালো মানুষগুলো এরকম কত ফাঁসে যাচ্ছে, ভাই কুচক্রান্ত মহলে পড়ে ভালো মানুষগুলো সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ফেসে যাচ্ছে। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জুরাইনকে কি করা হলো দুনিয়ার মানুষ শুনে নাও। এইবার জুরাইন কে করছে? অপকর্মটা জুরাইন করছে। ডাকো জুরাইনকে। জুরাইনকে তলব করে আনা হলো। জুরাইন, তুমি ভালো মানুষ, ভালো একজন আলেম মানুষ, মসজিদে ইমাম সাহেব, তুমাইনুল জামান মসজিদের ইমাম সাহেব ডাকছে। জুরাইন, তুমি ভালো ব্যক্তি, তোমার মতো ভালো ব্যক্তি জগতের মধ্যে আমরা মনে করেছিলাম নাই, কিন্তু তুমি এমন কাজটা কেমনে করলা? তুমি জিনা করলা, মেয়েদার সঙ্গে, অবিবাহিত মেয়ের সঙ্গে জিনা করেছো। জুরাইন বলে, আল্লাহর কসম করে বলে আমি জিনা করি নাই। মেয়ে তো জিনা তো দূরের কথা, আমি কোন মহিলার চেহারা পর্যন্ত দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মেয়েটাকে ডাক দিয়ে বলা হয়, মেয়েরে, ও মেয়ে, মেয়ে সত্যি করে বলো তোমার সঙ্গে কে জিনা করেছে? মেয়েটা ডাক দিয়ে বলে, আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার সঙ্গে জিনা করেছে ওই যে হুজুর বেটা, মাথায় টুপি দাড়িওয়ালা, ওই বুড়ো বেটাটা, ওই আল্লাহর ওলি জুরাইন আমার সর্বনাশ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে এইরকম কথা বলে, তার কি বাঁচা সম্ভব? কার পক্ষে যাবে লোকজন? মহিলার পক্ষে না ছেলের পক্ষে? কথা বলেন। সবাই কইব, চেয়ারম্যান মেম্বার সবাই কইব, অন্যায় করার পর সকলেই আমি করি না। ঠিক না বেটি? ভালো মন্দ কোন মেয়ে তো এত বড় অপবাদ নিজের ঘাড়ে নিবে না। জোরে বলেন, নিবে? এটা তো সবাই জানে, কেউ নিবে? জুরাইন চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে, চিৎকার মেরে মনে পড়ে গেল সেই মায়ের কথা গো। একটা চিৎকার মেরে দিয়ে কয়, জনম দুঃখিনী মা, মারে আজ বুঝি আমি বড় অপরাধী রে মা। জনম দুঃখিনী মা, মা গো,
তোর অপরাধীর সন্তানের আজকে কি কলঙ্ক মাথায় হয়ে গেল। রাজা বলে জুরাইন কান্দে লাভ হবে না, তুমি বিবাহ করে দাও, ওই মেয়েটাকে বিয়ে করো, তোমার সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। জুরাইন কয় না, যদি তুমি বিয়ে না করো তোমাকে শিরচ্ছেদ করা হবে, পাপ করার অপরাধে। আমার আল্লাহ ডাকতে কয় জুরাইন রে, ও জুরাইন শোন, আজকে বিনা অপরাধে তোর গলায় ফাঁসি পড়বে রে জুরাইন। এটা তুই জানিস না রে জুরাইন, ওই দিন জনম দুঃখিনী মা তোর দরজায় দাঁড়ায়া দোয়া করেছিল, তোর কি মনে পড়ে না? জোরে জোরে সিল্লা সিল্লা বলবেন আল্লাহু আকবার। জুরাইন চিৎকার মেরে কান্দে, আল্লাহ গো আমার মনে পড়ে গেছে, আমার মা আমার বড় দোয়া করেছিল, আমি শেষ, কাঁদতেছে। তবে আল্লাহ, আমি আল্লাহর ওলি, আমি যদি কলঙ্কর মালা নিয়ে গলায় যদি মারা যায় মানুষ কি বলবে? আল্লাহ তুমি আমাকে দয়া করো, জিনাকারী হয়েছে তবে আমাকে এর থেকে প্রতিক্রিয়া দাও, কোন ভাবে বাঁচতে পারবো এটা দাও। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, বন্ধু চোখের পানি ছেড়ে কান্দে লাভ হবে না, তুমি রাজাকে বলে দাও যতক্ষণ পর্যন্ত এই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে বন্দী রাখে, তোমাকে যেন ফাঁসি না দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইন কে দেখেন, আপনারা তো আমার অপরাধ বানাইলেন, আমি ফাঁসি আমার হইব, কিন্তু আপনাদের কাছে একটা দাবি আমার, আমি মারা যাব কোনো দুঃখ নাই, তবে ওই সন্তানটা যতদিন পর্যন্ত ডেলিভারি না হয়, যতদিন পর্যন্ত মার গর্ভে থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে জেল হাজতে রাখেন। রাজা কয় ঠিক আছে। 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন হলো, দুনিয়ার মধ্যে একটা সন্তান আগমন করলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আরো জোরে। একটা সন্তান আগমন করছে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে আগমন করে যেমন ঈসা ইবনে মরিয়ম, সুবহানাল্লাহ বলেন, মরিয়মকে যখন মানুষ বাজে কথা বলতে লাগলো, ঈসার সন্তান বাদান মরিয়মের সন্তান ঈসা নবী ডাক দে, একটা কথা বলবি না, আমার মা পুত পবিত্র, আমি ঈসা আমার আল্লাহর ভয় করো, আমার মাকে তোমরা খবরদার তোমরা অপবাদ দিও না। জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত, বিশ্বাস হয়? বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, এই বিশ্বাস না থাকলে আমল করে লাভ নাই। আমার আল্লাহ সবকিছুর মালিক, সময় লাগবে, একটু ব্যবধান। কাউকে ইমানদারদের কিছুদিন পরীক্ষা করে, দুনিয়াটাই পরীক্ষা, ধৈর্য ধারণ করো, প্রতিফল পাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পারে না এমন কিছু নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার কি করলেন? সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাজা মহল্লার সমস্ত মানুষকে দাওয়াত দিলেন। সব লোকজন আইছে মহল্লা, কই আইছে, আসার পর কইতেছে এবার কি করা হবে? কয় হুজুর ওই ছেলেটাই বলে দিব রাব্বা কিডা। ওই একদিনের ছেলে বলবে, ডাক দিছে। রাজা বলে, ছেলে তোমার মাল লগে কে জিনা করছে বলো। ছেলে কোনো কথা বলে না। জুরাইন ডাক দে বলে, আল্লাহ তুমি তো বলছিলে পুলায় কথা বলবে, এখন তো বলে না। আমার আল্লাহ ডাক দে কয়, জুরাইন, ও জুরাইন, দুনিয়ার মধ্যে সবার কথা শুনবে না ভালো, তুমি শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে সন্তানের দিকে তাকায় বলো, কথা বলতে কথা বলবে। আল্লাহর ওলি জুরাইন ডাক দে কয়, বালক রে তুমি কথা বলো, তোমার ভাল লাগে কে জিনা করছে, তোমার জন্মদাতা পিতাকে একটু বলো। সঙ্গে সঙ্গে বালকটা উচ্চ কণ্ঠে ডাক দে বলে, রাজার পোলারা শোন, এ রাজার সন্তানরা শোন, আমার মায়ের সঙ্গে জিনা তো দূরের কথা, আল্লাহর ওলি জুরাইনের কোনদিন সাক্ষাৎ হয় নাই। জোরে বলবেন না? সাক্ষাৎ কোনদিন হয় নাই। আমার মাল্লাকে জিনা করেছে, রাজার পাশে যে রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখাল জিনা করেছে, ওই রাখালই হলো আমার আব্বা। রাজা দৌড়ে যায়, জুরাইনের হাতের মধ্যে ধরে বলে, জুরাইন তুমি আমারে ক্ষমা করে দাও।
ও জুরাইন, জুরাইন কান্দে না রে, কি বলবো তোরে, ক্ষমা কেমনে করবো, চোখের পানি ছেড়ে কান্দে। বুজুর্গ, এটা আপনার দোষ না, আমারও দোষ না, আমার জনম দুঃখিনী মা, মা গো, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আজকে আমি এত বড় জিনা আর বোঝা মাথায় নিলাম। রাজা বলে, জুরাইন তোমাকে আমি রাজ্য লিখে দিলাম, জুরাইন রে তোমার এই রাজ দরবারে রাজপুত্র বানায় দিলাম। জুরাইন কয়, না না, রাজদত্ত চাই না, বাড়ি চাই না, আমার একটু সুযোগ দেন, যতদিন পর্যন্ত আমার আল্লাহ দেহের মধ্যে প্রাণটা রাখবে আমি আমার মায়ের কবরের পাশে জীবনটা কাটিয়ে দিব তুমি চোখের পানি ছেড়ে, যতক্ষণ পর্যন্ত মায়ের কবর থেকে আমি সংবাদ না পাবো গো আমার মা আমারে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কিচ্ছু চাই না, খাইতে চাই না, পড়তে চাই না, আমাকে একটা সুযোগ করে দেন, আমাকে একটা ঘর বানায় দেন, আমি আমার মায়ের কবরের পাশে আমার জীবনটা কাটায়া দিই। মা জুরাইন একটা চিৎকার মেরে বলে, মা, মা গো, বুঝতে পেরেছি রে মা, তুই মনের ভিতরে কত কষ্ট পেয়েছি। এই তো গেল বাজার একজন আল্লাহর ওলি, জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, শুধু এটা গেল, এইবার গেল আল্লাহর একজন নবী। মনে রাখবেন কথাগুলো, বাদান আমি কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে যাব। আমার যুবক ভাইরা, মায়ের পাগলেরা, মার পাগলেরা, বাবার পাগলেরা, কারণ জান্নাতের গে দুটি দরজা আমরা চাই, মাকেও খুশি করতে চাই, বাবারও খুশি করতে চাই, কবুল হজের সব আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন, চাই কি চাই না? ওরে মা বাবারে, মা বাবার কথা মতো যেজন চলে না, বলেন মা বাবারই কথা মতো যেজন, ও ভাই আল্লাহ নবীর দয়া তার পাবে না, ভাই আল্লাহ নবী। আমি বাস্তব কিছু উদাহরণ আমি আপনাদের ধরবো, গল্প নয়, শুধু সত্য কাহিনী। আল্লাহর ওলি গেল, আল্লাহর নবী সাহাবী গেল, এবার একজন নবী আসবে, আর একজন নবীর শেষ নবী আমাদের আদম জাতির পিতা ইব্রাহিম নবীর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা দূরে চলে যাব। একটু জোরে জোরে বলেন, মা বাবার কথা মতো যে চলে না, বলেন মা বাবারই আল্লাহ নবীর দয়া তার পাবে না, বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলেন মার কলিজায়। আল্লাহ নবীর দয়া তার পাবে না, বলেন আল্লাহ নবীর দয়া। একটু মহব্বতে বলেন, আল্লাহ নবীর দয়া। জনম দুঃখিনী মা, মা গো, দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরত মুসা নবীর একটা কথা মনে পড়ে গেল। মুসা নবী ডাকতে বলে, মালিক আমি মরণের আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। মওলা আমি জানতে চাই, আমার মরণের পরে তুমি আমার জান্নাতে দিবারে আল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমার সফর সঙ্গী, জান্নাতের মধ্যে কি আমার সাথী হবে, আমি একটু জানতে চাই। বলেন আল্লাহু আকবার। কোন নবী? কথা বলেন, কোন নবী? মুসা নবী। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ কি হলো, আপনাদের কষ্ট হচ্ছে না? সারা দিন কষ্ট কষ্ট কষ্ট। মুসা নবী ডাকতে বলে, মালিক আমি হইলাম এই জামানার একজন নবী, আমি মরণের পরে আমার জান্নাতের মধ্যে কে থাকবে একটু জানতে পারবো নি? আল্লাহ কয়, মুসা রে তুমি জানতে চাও না শুনতে চাও? আল্লাহ কয়, মুসা রে তুমি শুনতে চাও না জানতে চাও? আল্লাহ জানতেও চাই, দেখতেও চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা রে তুমি চলে যাও, হবিগঞ্জ বাজারের মধ্যে চলে যাবা, হবিগঞ্জ বাজারে যাইয়া ওই গাছতলা বইয়া দেখবা
একজন গরুর গোশত বিক্রি করে, ওই কসাইটাই হবে তোমার সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন। মুসা তো রাগী একটু, আল্লাহ কয় যে মুসা আল্লাহরে বলে, আল্লাহ যদি আপনি আল্লাহ আমি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় মুসারে পাগলামি করিস না, তুই জীবনে আল্লাহ হতে পারবি না, তোর কাছে কি তা চাইতাম? মুসা কে আল্লাহ তুমি জানি রাখো, তুমি জীবনে মুসা হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কেমনে ছিল গো? আস্তে আস্তে আলোচনা যায়। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের কষ্ট হইলে বলবেন, ছেড়ে দিব, আমি বেশি কষ্ট আপনাদের দিব না। যেহেতু আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী। আর কয় মিনিট আপনাদের 12টায় ছেড়ে দেবো, আর 15 মিনিট মতো আছে মনে হয়। দেখি আলোচনা কোন দিক থেকে কোনে দেবো, বড় বিপদের মধ্যে আছি। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবী বলে, আল্লাহ কি তোমার বিচার? আমি হইলাম এই যুগের একজন কামেল, আমি হইলাম এই যুগের একজন ভালো নবী গো আল্লাহ, তুমি আমার সঙ্গে একজন কসাইরে জান্নাতে দিবা, এটা কেমনে হয়? কেমনে হয়? আল্লাহ কয় মুসা তুমি দেখতে চাইছো, শুনতে চাইছো, আমি শুনাইছি, এখন দেখতে চাইলে দেখো, কালকে সকালবেলা চলে যাও ওই হবিগঞ্জ বাজারে, যে দেখবে এক বেটা বসে বসে কসাই গোশত বেচতেছে, ওই বেচারাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী সকালবেলা উঠে বাজারে চলে গেছে, যায় দেখে এক বেটা গরু একটা জব করছে। জব কইরা এটা নেন, অল্প একটু চা দিয়ে, সামান্য একটু। জব কইরা চামড়া ছুইলা কলিজাটা বাইর করে আলাদা সেরে থুইছে, ভালো গোশত সেরে থুইছে, থুইয়া পাতিলের মধ্যে থুইয়া বেচতেছে। আল্লাহ এটা কি কথা বলছেন? আমার নবী মুসা ডাকতে বলে, মালিক একে তো হলো গরুর কসাইয়ের পরে গোশত চোর, তুমি চোরের লগে আমারে কেমনে তুমি জান্নাতে দিতে চাও, আমার বন্ধু বানাইতে চাও, আমার বুঝি আসে। আল্লাহ এত কথা বলিস কেন? তোরে দেখতে কইছি দেখ, শুনতে কইছি দেখ, শুনে কার দেখ। গোশতগুলো বিক্রি করিয়া মুসা নবী দেখে গোশতগুলো বিক্রি করিয়া কসায়, বাকি গোশতগুলো নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া গোশতগুলো টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া ভালো করে ধুইয়া রান্না করলেন। রান্না করে এইবার পাতিলটার মধ্যে থুইয়া ঠান্ডা করতে যাইয়া ঘরের মধ্যে ঢুকলেন। মুসা নবী তাকায় দেখে রে গোশত রান্না শেষ, এবার ঘরের মধ্যে গেলেন, কিন্তু ঘরের মধ্যে মাছিগুলো বিন বিন করে। এবার মুসা নবী দৌড়ে যাইয়া লক্ষ্য করে দেখে কি করে কসাই। কসাই দেখে ঘরের মধ্যে জনম দুঃখিনী মা আছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মাখাইছে, মায়ের সমস্ত গায়ের মধ্যে পায়খানা বাদানে। এইবার কসাই যাইয়া মায়ের মুখের মধ্যে লাগাইছে একটা সুমা। সুমা দিয়ে মাকে ডাকতে বলে, মা মা গো, সারাদিন তোমার খবর নিতে পারি নাই, জনম দুঃখিনী মা গো, এ মা তুমি আমার ক্ষমা করে দিও রে মা। মায়ের সমস্ত গায়ের মায় গেলা মাইলা আবর্জনা পায়খানা, জনম দুঃখিনী মায়ের পায়খানা গুলো নিজ হাতে ধোয়াইলেন, নিজ হাতে মুছাইয়া আর একটা কাপড় গুলো রেখে দিয়া আর একটা কাপড়ের মধ্যে নিয়ে মাকে কোলের মধ্যে নিয়ে সুমা দেয়, মুখের মধ্যে সুমা দিয়া কষায় কয়, মা গো মা, ও জনম দুঃখিনী মা, মারে তোর খবর নিতে পারি না, ঠিক মতো যত্ন করতে পারি না, আমারে তুই ক্ষমা কর। কসাই কোলের মধ্যে নিয়ে যখন চুমা দিছে, চুমা দিয়া এইবার গোশতগুলো আনিয়া টুকটুক করে মারে খাওয়ায়, ছোট মানুষের যেমন কোলে করে খাওয়ায়, কসাই মার গালের মধ্যে দেয়, মা খায়, আর কসাই মিষ্টি মিষ্টি হাসে। কসাই এইবার খাওয়াইয়া মাকে আর একটা চুমো দিয়া খাটের মধ্যে শুয়াইয়া চলে যায়। মাকে বলে, মারে তুই একটু শুয়ে থাক, আমি একটু গাটা ধুয়ে আসি, কারণ আমার গায়ে রক্ত মাখা আছে, এখন পর্যন্ত আমি পরিষ্কার হতে পারি নাই। এই বলিয়া যখন মাকে ধুইয়া মায়ের পায়খানা প্রস্রাবের কাপড় গুলো ধুতে গেলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন ধুতে গিয়েছে, আর এইবার আমার আল্লাহর দরবারে বাদান দিয়ে ওই কষার মা দুটি হাত উঠে চোখের পানি ছেড়ে দিছে, ডাকতে বলে, মালিক রে, আমি জানি তোমার জান্নাত আছে সত্য, আল্লাহ এই জামানার সত্য নবী একজন মুসা নবী, আমি আমার জন্য জান্নাত চাই না রে আল্লাহ, তুমি আমার জাহান্নামে দাও, দুঃখ নাই রে, আমার জনম দুঃখে নেই সন্তান,
আমার কসাই সারাদিন কষ্ট করিয়া, আমার কসাই আমার ময়লা পরিষ্কার করিয়া, আমার কসাই আমার মুখে যখন খাবার তুলে দিছে, আমি মা হইয়া কসার উপরে রাজি হয়ে গেছি। আমার আল্লাহ, তুমি এই জামানার নবী মুসা নবীর লাগে আমার কসাইরে জান্নাত দিয়া দিয়ে জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কি দোয়া করে জোরে বলেন কি? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলেন মা বাবার কথা মতো যেজন, আল্লাহ নবীর দয়া তার পাবে না, বলেন আল্লাহ নবীর দয়া। একটু জোরে জোরে চিল্লায়া বলেন মা বাবার কথা মতো যেজন চলে না, বলেন মা বাবার। আল্লাহ নবীর দয়া তার পাবে না, ভাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না, ভাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান শুইনা না দিলের কান লাগায়া শোনো। মুসা নবী ডাক দে বলে মালিক রে কি দেখাইলাম? কোশার মা আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে মুসা রে তাকায়া দেখ দেখ, তুই তাকায়া দেখ রে মুসা, মা হইয়া সন্তানের জন্য হাত বাড়ায় দিছে, আমি কেমনে হাতটা নামাই বলে মুসা? আমি আল্লাহ কবুল করে ফেলেছি। মুসা নবী কান্দে, মাবুদ ও মাবুদ, তুমি আমার ক্ষমা করে দাও, আমার জনম দুঃখের মা নাই রে, আমার বাবা নাই। আল্লাহ এমন একজন মায়ের প্রেমিক রে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো, আমি মুসার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই বাবা, পিতা মাতার দোয়া কেমন? রব্বির রহমহুমা কামা রব্বানি সগীর। আরে আল্লাহ কেমনে শিখায় আমার বাজানেরা, বন্ধুরা আমার। মুসা নবী সঙ্গে একজন কসাই থাকবে জান্নাতে। মার দোয়া, বাবার দোয়া, দেখবেন গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। আরে মা বাবার দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আমি বলতেছি শুনে নাও, কোন বিশ্বাস নয়, আল্লাহর মা বাবা, আমার আপনার পিতা মাতা দোয়া করলে আল্লাহর জান্নাত আদায় করে দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মার কলিজা আঘাত দিয়ে যত বড় পিছিয়ে হও না কেন, যত বড় মুক্তি হও না কেন, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা আপনার উপরে রাজি থাকবে না, আপনার সমস্ত আমলগুলো বরবাদ। জেনে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে পড়ে গেল দুনিয়ার মধ্যে শুই না হযরত বাউনের কথা মনে পড়ে গেল। ব্রিটিশ আমলের একজন বাউন, তার নাম হলো হযরত বাউন। উনি পরে একজন আল্লাহর ওলির নাম দপ্তরে নাম লেখাইলেন। উনি বাজান চাকরি করে, ওনার বিবি বড় জল্ল, বিবি পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে। ভালো করে জেনে নিয়েন বাবা, বিবি পরক্রিয়ায় আমাদের অধিকাংশ বিবিরায় পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে। স্বামীর সংসারে থাকি অন্য পুরুষের সঙ্গে ফোনালাপ। দেখবেন মোবাইলে নেটওয়ার্কে, দুনিয়ার মানুষ শোনো, এখন সমাজের মধ্যে হাতে জিনা, পায়ের জিনা, সমস্ত জিনা। হযরত বাউনের কথা মনে পড়ে গেল, দিলের কান লাগা শোনো। বাউন কি করছে? চাকরি করে। বাউনের মা দেখে বাউনের বিবি পরক্রিয়ার মধ্যে আছে। নালিশ করে, বৌমা তুমি ভালো হয়ে যাও, না হলে আমার বাউন বাড়ি আসলে তোমার কথা বলে দিব আমার সন্তানের বলে তোমার সাইজ করব। রাত্রে বেলা বাউন যখন বাড়ি আসলে পরে বাউন রে কি করছে, বন্ধু বাউনকে
বাউনের মাকে বলার আগেই বাউন কি বলছে, বিবি কয় স্বামী রে, আমার বান্ধবীরা বাড়িতে আসে, তোমার মা শুধু রাগারাগি করে, তোমার মার সঙ্গে সংসার করার সম্ভাবনা নয়, তোমার মাকে একটু আলাদা খাইতে দাও, না হলে বাড়ি থেকে তারাও, না হয় আমার ভালো লাগে না, কেটর ভালো লাগে না। বাউনের মা ফজরের নামাজ যখন সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, বাউনের মা উঠিয়া সালাত আদায় করার জন্য যায় নামাজ বিছায়া বসছে। এমন সময় বাউন ডাকতে কয়, হে মা, তোমার ভালো লাগলে আমার বাড়িতে থাকবা, না হয় চলে যাও, কারণ আমার বিবির সঙ্গে খেটর মেটর করা আমার পছন্দ করি না। বাউন কি করছে, বাউনের মার দুটি চোখের পানি টাচ করে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ সন্তান ভুল বুঝে কি বলে, শুধু এই কথাটা আল্লাহ বলে ডাক দিছে। বাউনের মা মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। বাগান শুনে নেন, তৎকালীন জামানার কাহিনী শুনে নেন। হযরত বাউন কি করছে, পরপর 7 বার হজ করেছে। কয়বার? 7 বার হজ করেছে। প্রথমবার যখন হজ করেছে, স্বপ্নে যুগে দেখায় বাউন রে, ও বাউন, তুমি মক্কা মদিনায় এসো না, তোমার হজ কবুল হবে না, কারণ তোমার মার কলিজা আঘাত দিয়েছো, তোমার মার চোখের পানি পড়ছে, তুমি হজ করে লাভ নাই, চলে যাও, তুমি যদি এই বছর আসো হজ কবুল হবে না। বাউন হজের ময়দানে গেছে, হজ পালন করে আসছে, স্বপ্নে দেখায় একবার, বাউন রে, তোর স্বপ্ন কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। বাউন এসে মার কবরের পাশে দাঁড়াইয়া, বাউন এসে মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা, মারে জনম দুঃখিনী মা, আমারে তুই ক্ষমা করে দে, আমার যদি দুনিয়ার মধ্যে এই হাতটা যদি না থাকতো রে মা, আমি তোর দিকে হাত উঠায় কথা বলতে পারতাম না। এ বন্ধুরা, আমার হাত দুটো কেটে দে। হযরত বাউনের হাত দুটো কাটা হলো, রক্ত পড়ে জমিনের মধ্যে। মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদে, জনম দুঃখিনী মা, মা গো, ক্ষমা করে দেওয়া আমারে, জনম দুঃখিনী মা, মা গো, ক্ষমা করে দেওয়া আমারে। এ বন্ধু, হাত দুটি হারায়া হাতে চলে গেলেন। মদিনাওয়ালা স্বপ্ন দেখে, বাউন রে, আসিস না, আসিস না, আমার রওজার পাশে আসিস না, কারণ আমি নবী তোরে দেখতে পারছি না, কারণ তোর মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। বাউন ফিরে আসিয়া, আল্লাহ, আমার যদি পা দুটি না থাকতো, আমি আমার মার সামনে দাঁড়াইতে পারতাম না, পা রাখবো না। দুটি পা কেটে ফেললেন। বাউন পাও কাটলেন, হাত কাটলেন। বাউন পা তারপরে কবুল হজ করতে গেলেন, হজ কবুল হয় নাই। ডাকতে বলে, মাওলা, আমার হজটা কবুল করে নাও। বাউনের হজ কবুল করে নাই। আল্লাহ, আমার মা যদি কষ্ট পাল্লা, আমার জবানটা আমি রাখবো না, এই জবান দিয়ে এই জিহ্বা আমি রাখবো না, জিহ্বা কেটে ফেললেন। বাউন জিহ্বা হারাইলেন। আবার হজর মদিনাওয়ালার কাছে কাঁদলেন, আমার কবুল করো আল্লাহ, কবুল হয় নাই। এইবারে ডাকতে বলে, তাসিরা, আমার কি কর, আমার চোখ দুইটা তুলে নে, আমার চোখ দুটো যদি না থাকতো, আল্লাহ আমার অন্ধ বানাইতো, আমি আমার মায়ের চোখ আংনায় কথা বলতে পারতাম না। সঙ্গে সঙ্গে চোখ দুটা খুঁজে নিছে, খুঁজিয়া নিয়ে পর গড়ইতে গড়ইতে বাউন মক্কা মদিনায় গেছে। গোড়াইয়া গোড়াইয়া মদিনার দিকে গোড়ায়, হাত নাই, পা নাই, চক্ষু নাই, জিহ্বা নাই। বাউন কান্দে, গো মদিনাওয়ালা গো, তুমি ক্ষমা করে দাও। আমার মায়েরা ক্ষমা পাইলেন না। আবার গড়াইতে গড়াইতে হাত পা কাটা, বাউন গড়াইতে গড়াইতে আবার আসলেন কোথায়? মায়ের কবরের পাশে। 7 রাত 7টা দিন যখন অজার না খায় উপস্যা করিয়া